আলাইকুম নীলা লাইফস্টাইল যে জায়গাতে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে আব্দুল্লাহ বাবা গিয়েছে আব্দুল্লাহর ছোট ফুপুদের বাসায় তো ভেনিসে। তো সেখান থেকে আব্দুল্লাহর জন্য কেক পাঠানো হয়েছে। সেটা একটু ফ্রিজে রেখেছিলাম। তো ছোট মানুষ ওর আর সহ্যই হচ্ছিল না যে কিভাবে কি করবে আর কখন কাটবে, কি করবে, খাবে তো ঠিক আছে, ওর খুশিটাই অনেক বেশি। তো এই যে দেখেন কাটার জন্য অস্থির হয়ে গেছে। তো ভাবছিলাম সবাই আসলে কাটবে, কিন্তু না, ও এখনই কাটবে। তারপরে আর কি করার, বারবারই কাটতে চাচ্ছিল। তারপরে এই যে দেখেন মাশাআল্লাহ একা একাই ধরে আর কি কেটে কাটতেছিল। তো পারছিল কাটতে, সেজন্য আমরা আর ধরছিলাম না, যে দেখি কি করে ও কাটুক। আমার ছেলে অনেক খুশি হয়েছে কেকটা দেখে আর পেয়ে। অবভিয়াসলি যে বাচ্চারা তো এসব দেখলে বেশি খুশি হয়ে যায়, যে গাড়ি আঁকা আছে, আবার কেক এমনি তো আব্দুল্লাহর অনেক পছন্দ। এই যে আব্দুল্লাহকে খাইয়ে দিল আব্দুল্লাহর বাবা। তারপর আব্দুল্লাহর বাবাও খেলো, আবার আমাকেও দিয়েছিল। তো আমরা খেয়েছি, এই যে খুবই টেস্ট। আর কি বলবো, এটা হচ্ছে ওইখানে আর কি ভেনিসে নাকি বাংলাদেশে কেকটা অহরহই পাওয়া যায়, আর সবসময় পাওয়া যায়, বাঙালিরাই বানায়। তো এই যে দেখেন আব্দুল্লাহ খাচ্ছিল, নিজের হাত দিয়ে খেয়ে আর কি খাওয়ার ট্রাই করছিল। তো এটা ছিল রাত্রের বেলা, রাত্রে আর কি ওর বাবাই আসছেই সন্ধ্যার আর কি সময়। তো একটু রেস্ট নিয়েছে। তারপরে এই যে আব্দুল্লাহ কেক দেখে ফেলেছে, এখন কাটার জন্য অস্থির। তো কাটতে তো হবেই, তো কেটেও নিল। আর এই যে দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ঘুমানোর পরে তো সকাল হয়ে গিয়েছে। এই যে দেখেন পরের দিন সকালবেলা এটা দৃশ্য। তা কত জায়গায় বরফ জমে আছে এখনো অনেক বরফ জমে আছে। এই যে দেখতেই পাচ্ছেন কত জায়গা, ওই যে ঘোড়ার ওই দিকে বা ক্ষেতগুলো আছে না, আঙ্গুর ফলের বাগানগুলি, এইখানে অনেক জমে আছে। আর হচ্ছে এই হচ্ছে সেই বারান্দা, অনেক বরফ জমে আছে। এই বারান্দাটা দেখলে অনেকই খারাপ লাগে আমার সবসময়। একই রকম এই যে এখানে অনেক বরফ জমে থাকে। আমরা একবার অনেক বাজার অর্ডার দিয়েছিলাম, তো ফ্রিজে জায়গা হচ্ছিল না, সবসময় জায়গা হয় না, আমরা নিচে নিয়ে যাই, রেস্টুরেন্টে নিয়েই রাখি। তারপর কি করব, একটু নষ্ট হয়ে যাবে, রাতে সবাই কাজের থেকে চলে আসছে, রেস্টুরেন্ট তো বন্ধ। তারপরে এখানে অনেক বরফ জমেছিল একদম হাঁটুর একটু নিচ পর্যন্ত। তারপর আমরা বলের মধ্যে রেখে বারান্দার মধ্যে ঢেকে রেখেছিলাম মাছগুলা। তো দেখলে সেটাই মনে পড়ে গেল। আর এই যে সকালের তারপর চলে আসলাম, নাস্তা বানাবো, একটু পানি দিয়ে দিয়েছি আব্দুল্লাহর জন্য, পরোটা বানাবো, তার মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপরে তো নাস্তা বানিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছেন পরোটা বানিয়ে দিয়েছি, আর হচ্ছে ডিম পোস্ট বানিয়েছি। মা ছেলে দুজনেই খাবো। আর এই যে এখানে আব্দুল্লাহর স্কুলে যাওয়ার খবর নাই, কিন্তু টিচাররা এই যে ওর জন্য রুমাল টুমাল কিনে একদম অস্থির, আর কবে যাবে কবে যাবে, বেহুশ বানিয়ে ফেলতেছে। বলছি যে ডাক্তাররা নিষেধ করছে, যে ডাক্তার 100 বার বলছে। বাংলাদেশ থেকে আমরা আর কি বাংলাদেশে যখন গিয়েছিলাম, আসার পর আমাদের অ্যালার্জি হয়েছে, সেই কারণে যেতে না করছে, হয়তো অনেক বাচ্চা আছে সেই জন্যই। আর এই যে তারা আব্দুল্লাহ বাবাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে আর কি নেওয়ার পরে রুমালগুলো ধরিয়ে দিয়েছে, বলছে ওয়াশ করে দেওয়ার জন্য। তারপর তো এই যে ওয়াশ করে দিয়েছে, আমি এখন রোদে শুকিয়ে নেব। আর বছর গাড়িরও নাকি অনেক পেমেন্ট, 500 ইউরো আসবে গাড়ির ভাড়া। আর এত ব্যাকওয়ার্ড জানান না আপনারা আর কি, গিয়ে নিয়ে আসবো দিয়ে আসবো একদম অসম্ভব। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে করেন মা ছেলে দুজনেই অসুস্থ হয়ে যাব। গাড়ি আর আসবে না আমাদের এখানে, একদমই ব্যাকওয়ার্ড। কিন্তু সেন্টারে যাওয়া সহজ, 1 ঘন্টা পর পর গাড়ি আছে। তো কি আর করবো, এই যে তারপরে রোদে দিলাম। ওই যে আব্দুল্লাহ শুয়ে আছে, কি আর করার, টিভি দেখছিল। এখন ওকে আমি বলছিলাম, আমাদের আবার এখানে আর কি অনেক গ্যাস আসে বাসায় আর কি, গ্যাসের লাইনে হিটার চলে, তো অনেক প্রচুর পরিমাণে গ্যাস আসছিল। তো হিটার পরিষ্কার করে আসছে, উনি পরিষ্কার করে চলে গিয়েছে, সেজন্য আমার রান্নাটাও দেরি হয়ে গেল। তারপর ভাবলাম এটা মুছেই হাঁড়ি পাতিলগুলো রেখে দিই। তো আমি এখন প্রায় রেখেই দিয়েছি। তো তিনি চলে গিয়েছে, এখন বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে নেব। প্রায় 1:30 বেজে গিয়েছে, 1:30 কি 1টা, তো আমরা অনেক লেট হয়ে গিয়েছে। আমি রান্নাঘরে বসিয়ে এখন আমি ঝটপট অর্ধেক রান্না আমি বন্ধ করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এগুলো বন্ধ করে আমি আব্দুল্লাহকে গোসল করাবো, কারণ একদিন গ্যাপ দিয়েছি, গোসল করাইনি, অনেক ঠান্ডা পড়েছে যেহেতু। আর এই যে আমি বাসার কাজগুলো অফ ক্যামেরা সম্পূর্ণ করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন অনেক নোংরা হয়ে আছে, কারণ না করলে হয়তো আমি একদমই দেরি হয়ে যাবে। আব্দুল্লাহ গোসলটা লেট হয়ে যাচ্ছে, 2টা বেজে যাচ্ছে। তারপর খেয়ে দিয়ে যে দেখেন সন্ধ্যার সময় এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য ছিল, ধারণার বাইরে, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আরও সুন্দর লাল ছিল। তো যাই হোক, আব্দুল্লাহ তো বিকেলে একটা ব্যথা পেয়েছে, দেখতেই পাচ্ছেন, এই যে লাল একদম নীল হয়ে গিয়েছে। তো আর কিছু বলবো না, আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্ত আজকের ভিডিওটা, আল্লাহ হাফেজ।